صنوف الكتب রুমাল বা কনুন ব্যবহার করুন, সাবান দিয়ে ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা ফেসবুকের সার্ভারের ডিস্টার্বের কারণে আপনাদের থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আবারও আসছি আজকের লাইভে। আমরা চেষ্টা করছিলাম আপনাদের সাথে 1 ঘন্টা কানেক্টেড থাকার, কিন্তু 20 মিনিট পরেই ডিসকানেক্ট হয়ে যায় এবং ফেসবুকে কোনোভাবে আমরা আর কানেক্টেড হতে পারছিলাম না। আইডি থেকে হচ্ছিল, পেজ থেকে হচ্ছিল না। সব মিলিয়ে আমরা একসঙ্গে হয়তো আজকে আরও জুমার দিন সব মানুষ ফেসবুক ইউজ করছেন, সেজন্য সার্ভার হয়তো ডাউন হয়েছে। যাই হোক, এর মধ্যে আবার আমরা সার্ভার দেখতে পাচ্ছি যে সেটা লাইভ নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সেজন্য আবার লাইভে আসলাম। আপনাদের প্রশ্নগুলো আপনারা ধৈর্য ধারণ করে করবেন এবং আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের অনিচ্ছাকৃত যে বিচ্ছিন্নতা হয়েছে লাইভের মধ্যে, সেটার জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ যতক্ষণ তৌফিক হলো আমরা লাইভে থাকবো। আর সেই সাথে আপনাদের কাছ থেকে একটু পরামর্শ চাচ্ছি, আর সেটা হলো যে কোনোভাবে আমরা এই লাইভটাকে অন্তত এই বর্তমান যে পরিস্থিতি রয়েছে, করোনা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা কন্টিনিউ করতে পারি কিনা, অর্থাৎ প্রতিদিন আমরা লাইভে থাকতে পারি কিনা। যদি আপনারা ভালো মনে করেন তাহলে মেহরবানি করে আপনাদের মতামত জানাবেন। আমরা প্রতিদিন 1 ঘন্টা করে ইনশাআল্লাহ আপনাদেরকে সময় দিতে পারবো। যদি আপনারা আগ্রহী থাকেন এবং সবাই কানেক্টেড থাকবেন বলেন, তাহলে আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়ে আসলে সারতে পারি না। তো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ প্রতিদিন আমরা যদি লাইভে আসি, আশা করা যায় যে কিছুটা হলেও আমাদের সেই যে মনের দুঃখ আছে, যে প্রশ্নগুলো উত্তর দেওয়া যায় না, সেটা অনেকখানি হয়তো কমে যাবে। এবং আগামী যে কয়দিন আমরা ঘরবন্দি অবস্থায় আসি, সেই কয়দিন আমরা ইনশাআল্লাহ লাইভে আসবো, আল্লাহ যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি চান। মেহরবানি করে আপনাদের মতামতগুলো জানাবেন। সেই সাথে আমরা আগামী 2-1 দিনের ভিতরে শুধুমাত্র কিশোরদের জন্য, শিশুদের জন্য একটা লাইভের আয়োজন করতে চাই। যে আমাদের ছোট্ট বন্ধুরা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করার সুযোগ পায় না, এখন তাদের স্কুল, মাদ্রাসা ইত্যাদি বন্ধ রয়েছে। এরকম পরিস্থিতিতে তাদের সাথে আমরা কানেক্টেড থাকতে চাই, তাদের সাথে আমরা কথা বলতে চাই। তো এই সুযোগে যাতে তাদের সাথে আমরা কথা বলতে পারি, সেজন্য একটা দিন আমরা শুধু তাদের সাথে লাইভে থাকবো এবং তাদের জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে। তারা ফোনে কল করে আমাদের সাথে কথা বলতে পারবে এবং আমরা সরাসরি ভিডিও লাইভে তাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যথাসময় আপনাদেরকে জানানো হবে যে এটা কখন কি আমরা করছি। আর এই বিষয়ে আপনাদের কোনো পরামর্শ থাকলে মেহরবানি করে আপনারা জানাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং ইতিমধ্যে আপনারা কে কী প্রশ্ন করেছেন আমরা সেগুলো দেখার চেষ্টা করছি। আগের প্রশ্নগুলো এখনো রয়ে গেছে দেখা যাচ্ছে। ইয়াতে নতুন কোনো প্রশ্ন তো আসছেই না, আগের প্রশ্নগুলো থেকে গেছে দেখা যাচ্ছে গুগল ড্রাইভে। হ্যালো, সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা? মেহরবানি করে একটু আওয়াজ দেন। যদি আপনারা শুনে থাকেন একটু আওয়াজ দেন। জি, প্রশ্ন যেগুলো আসছে ইতিমধ্যে সেগুলো এখন আসা শুরু হয়েছে আমাদের কাছে। গুগল শিটে যারা প্রশ্ন দিচ্ছ, একটা প্রশ্ন এখনো আসে নাই। প্রশ্ন তো শুরু থেকে প্রশ্ন থাকবে। প্রশ্ন তো শুরুর দিক থেকে প্রশ্ন থাকবে। প্রশ্ন হ্যাঁ, জি পাচ্ছি কিছু প্রশ্ন। মেহেদি হাসান জানতে চেয়েছেন জামাতে নামাজ পড়লে কি কোন সূরা পড়তে হবে? জামাতে নামাজ পড়লে কি কোনো সূরা পড়তে হবে কি না? জামাতে নামাজ পড়লে অবশ্যই সূরা পড়তে হবে। আপনি সূরা ফাতিহা পড়বেন। ইমাম যদি জোরে নামাজ পড়েন, অর্থাৎ মাগরিব, এশা এবং ফজর হয়, তাহলে সেক্ষেত্রে আপনি শুনবেন। আর অন্য নামাজ পড়লে আপনি সূরা ফাতিহাটা অন্তত পড়বেন। ফাতেমাতুজ জোহরা জানতে চেয়েছেন হায়াত বৃদ্ধির জন্য কোনো দোয়া আছে কি না? বিশেষ কোনো দোয়া নাই, তবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত বৃদ্ধি হয়। আরও বেশ কিছু আমল আছে হায়াত বৃদ্ধির জন্য, সেগুলো করবেন ইনশাআল্লাহ। আশেক আহমদ জানতে চেয়েছেন রুকু থেকে উঠে আবার বুকে হাত বাঁধা সুন্নাত বিদআত। একটু আগের লাইভে আমরা বলেছি, রুকু থেকে উঠে আবার হাত বাঁধা এটা বিশুদ্ধ মত অনুযায়ী সুন্নত নয়, যদি এটাকে বিন বাজ রাহিমাহুল্লাহ সুন্নত মনে করেন। বাদশাহ ফাহাদ আলী খান জানতেছেন নামাজের মধ্যে কি বাংলা দোয়া করা যাবে কি না? এইসব প্রশ্ন উত্তর তো দিয়েছি আমি।
নামাজের মধ্যে বাংলা দোয়া করা যাবে কি না, সে ফরজ নামাজে করবেন না, সেজদায় নফল নামাজে করতে পারেন নকুলামকারের মতে। জাহিরুল ইসলাম জানতেছেন কবর জিয়ারত করে মসজিদে কি কিছু মিষ্টি বিতরণ করবে না, কবর জিয়ারতের সাথে মিষ্টি বিতরণের কোনো সম্পর্ক নাই। এসব প্রশ্নের উত্তর আমি দিয়েছি। রাফায়া তারিফ জানতে চেয়েছেন, এটার প্রশ্নের উত্তরও দিয়েছি। সবরাত পালন করা যায় আছে কিনা হাদিসের নামে জালিয়াতি, এই আইডি থেকে করেছেন। সবরাত পালনের জিনিস না আসলে, সবরাত বা মধ্য শাবান রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করেন, অতএব আমাদের হিংসা এবং শিরক থেকে অন্তরগুলোকে মুক্ত করতে হবে, এটা হলো মূল বিষয়। এর বাইরে আলাদা কোনো পালনীয় কাজ নাই। আমি প্রশ্নের কোনো আগামাথা পাচ্ছি না, রিপিট প্রশ্ন আসছে, একই প্রশ্ন বারবার করে, যেগুলো উত্তর দিছি এর আগের লাইভে দিছি, আবার সেগুলো আসছে অনেকগুলো। মোহাম্মদ রশিদ জানতে চেয়েছেন এই মহামারীতে কি ঘরে বসে নামাজ আদায় করা যাবে নাকি মসজিদে? হ্যাঁ, ঘরে বসে নামাজ আদায় করবেন, জামাতের সাথে, নিজেরা যে কজন থাকেন জামাতের সাথে নামাজ আদায় করবেন। রাকিব হাসান জানতে চেয়েছেন কোনো এক আলেম বলল নগদ দেনমোহর না দিয়ে বিয়ে করলে তার স্ত্রীকে স্পর্শ করা নাকি হারাম। না, এটা তিনি ভুল বলেছেন, কোরআন হাদিসের কোনো কথা নাই। আশিক সরকার জানতেছেন একামত দুইবার করে দিলে বেদাত হবে কিনা? না, দুইবার করে দিলে বেদাত হবে কেন? দুইবার, একবার, দুইটাই সহিহ মুসলিমের হাদিস, বিশুদ্ধভাবে বর্ণিত, বেদাত হবে না। যারা এটাকে বেদাত মনে করেন এটা তাদের মূর্খতা। মোহাম্মদ সালিম আনোয়ার জানতে চেয়েছেন একা একা জামাত করা যায় কি না? একা একা যখন সালাত পড়বেন তখন একামত দিয়ে সালাত আদায় করবেন, এটা সুন্নাহ সম্মত। যদি এই উদ্দেশ্যে করবেন, যদি কেউ আমার সাথে শামিল হয় তাহলে হবেন, সে উদ্দেশ্যে এটা করলে অসুবিধা নেই। প্রেমহীন জীবন আইডি থেকে প্রশ্ন করেছেন নামাজে জোরে আমিন বলা সম্পর্কে সঠিক হাদিস জানতে চাই। জোরে আমিন বলা সম্পর্কে বিশুদ্ধ হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আপনি সেটার উপরে আমল করতে পারেন। শামীম রাজা প্রশ্ন করেছেন এবং আস্তে আমিন বলার বিষয়ে হাদিস রয়েছে, দুইটার কোনোটাকে উড়িয়ে দেওয়ার মতো না, যে কোনোটার উপর আমল করলে আপনি সুন্নাত আদায় হবে ইনশাআল্লাহ। শামীম রাজা জানতেছে মুনাজ শেষ করে মুখে হাত মোছা কি সহি? এটাকে অনেক উলামা ইকরাম সুন্নার খেলাফ বলেছেন, কারণ বিশুদ্ধ হাদিস দ্বারা খুব বেশি এটা পাওয়া যায় না যে হাত তুলে দেওয়ার কথা বর্ণিত আছে। ইদা সাল্লাল্লাহু ফাসআলহু বিআকুফিকুম, যখন আল্লাহর কাছে চাইবা হাতের তালু দিয়ে চাইবা, কিন্তু এরপর মুখে মোছা আর বিষয়টিকে অনেক উলামা ইকরাম অস্বীকার করেছেন। তবে অনেকগুলো বর্ণনা দ্বারা মুখের মোছার বিষয়টিও পাওয়া যায়। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে উভয় মতের দলিলগুলোকে গবেষণা করলে দেখা যায় মুখে না মুছে সরাসরি ছেড়ে দেওয়ার হাদিসগুলোকে বেশি শক্তিশালী মনে হয়, কিন্তু মুখে মোছার সপক্ষেও দলিল রয়েছে। আখি আখতার সিনথিয়া জানতেছেন মেয়েরা কি বাসায় টাকনুর উপরে পাজামা পড়তে পারবে কি না? পারবে। ফাতেমাতুজ জোহরা যদি পরপুরুষ না থাকে, অন্য কেউ না দেখেন। ফাতেমাতুজ জোহরা জানতে চেয়েছেন হায়াত বৃদ্ধির জন্য কোনো দোয়া আছে কিনা? আপনার প্রশ্ন উত্তর মাত্রই দিয়েছি। এরপরে ফালিকা জান্নাত পিউলি আপনি জানতে চেয়েছেন বিয়ের সময় যদি মেয়ের পিতার সামর্থ্য থাকে তবে কি তিনি তার আত্মীয় স্বজনের অনুষ্ঠান করে খাওয়ানো যাবে? বিয়ের পর যদি মেয়ের পিতার সামর্থ্য থাকে তবে কি তিনি তার আত্মীয় স্বজনের অনুষ্ঠান করে খাওয়াইতে পারেন, তিনি নিজে থেকে খুশি হয়ে খাওয়াইলে অসুবিধা নেই। এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেটা হলো আজিজুল করিম জানতেছেন প্রতিদিন লাইভের ব্যাপারে আমি একমত। জি ধন্যবাদ। লাইভে প্রতিদিন আমরা থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিজনেলা, যদি আপনারা সবাই একমত হন। আরও ভাই বোনেরা আপনারা মতামত দেন, প্রতিদিন আমরা এই অন্তত কোয়ারেন্টাইনের এই দিনগুলোতে প্রতিদিন লাইভে আসবো কিনা, আপনারা কানেক্টেড থাকবেন কিনা, সেই ক্ষেত্রে আপনাদের মতামতগুলো জানান এবং কোন টাইম হলে ভালো হয় সেটাও আপনারা বলতে পারেন। আমরা ইনশাআল্লাহ তাহলে চেষ্টা করবো প্রতিদিন লাইভে আসার জন্য। এরপরে যে প্রশ্ন রাকিব হাসান সেটা করেছেন কোনো এক আলেম বলল নগদ দেনমোহর না দিয়ে বিয়ে করলে তার স্ত্রীকে স্পর্শ করা নাকি হারাম হবে? এটা উত্তর মাত্রই তো দিয়েছি। আশিক সরকার জানতে চেয়েছেন, ফাহিম ফয়সাল জানতে চেয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের তাফসির ইবনে কাসির কেমন হবে? ভালো হবে ইনশাআল্লাহ। এমনি মাসুম খান জানতে চেয়েছেন ট্রান্সপোর্টের ব্যবসা হালাল নাকি হারাম? ট্রান্সপোর্টের ব্যবসা হারাম হওয়ার তো কোনো কারণ নেই বাহ্যিকভাবে, এটা তো মূলগতভাবে এটা হারাম নয়, বাকি অন্য কোনো হারামের উপাদান যদি সেখানে চলে আসে এটা ভিন্ন কথা। গোলাপ ফুল আইডি থেকে জানতেছেন আমি জানতে চাচ্ছি স্ত্রীর বাবার বাড়ির সম্পদ কি স্বামী পাবে? না, স্ত্রীর বাবার বাড়ির সম্পদে স্বামীর কোনো হক নাই, স্ত্রী নিজে পাবেন মেয়ে হিসাবে। মিরাজ হোসেন সাবরি জানতেছেন আকিকা দেওয়ার সময় যেই নামে দেওয়া হয় ইসলামী শরিয়া অনুযায়ী ওই নামটা যদি উত্তম না হয় তাহলে পরবর্তীতে এই নামটি পরিবর্তন করতে চাইলে আবার কি আকিকা দেওয়ার দরকার নেই, এমনি পরিবর্তন করে নিলেই হবে। আকরামুল হক রুবেল জানতে চেয়েছেন
করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশে যেসব গুজব চলছে, এই সব গুজব ইসলামী শরীয়ত কি বলে? এখন দেখি সবাই ঘরে ঘরে বাড়িতে আজান দিচ্ছে। আল্লাহ মাফ করুক, করোনা ভাইরাস যে কত গুজব আমাদেরকে শিক্ষা দিয়েছে। স্বপ্নের গুজব আমরা দেখলাম, তারপরে আপনার থানকুনি পাতা খাওয়ার গুজব দেখলাম, বাচ্চা লাল চা খাওয়ার কথা বলে নবজাতক কথা বলেছে সে গুজব শুনলাম, আবার আজানের গুজব শুনলাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আমরা আসলে বুঝতে পারছি না যে আমাদের কাছে ইলম আসার রাস্তা কোরআন এবং হাদিস, এর বাইরে আর কোনো জায়গা নাই ইলম আসার। অতএব এই সমস্ত গুজবগুলোতে আমরা কান দিচ্ছি এই জন্য যেহেতু আমাদের কোরআন হাদিস সম্পর্কে নলেজ নাই। আল্লাহ তা আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং সঠিকটা বোঝার তৌফিক দান করুক। এমডি আকরামুল হাসান মাসুম, কোনো আত্মীয় যদি জুলুমকারী হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে কিনা? আপনি যদি তার জুলুমকে সহ্য করে সম্পর্ক রাখতে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনি উত্তম বিনিময় পাবেন। আর যদি সম্পর্ক রাখতে গেলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হন, তাহলে সম্পর্ক রাখবেন না, আপনি এই জন্য আল্লাহর কাছে গুনাহগার হবেন না। জাকারিয়া রহমান জানতে চাইছেন বাড়িতে আজান দিয়ে নামাজ পড়া যাবে কিনা? আজান দেওয়ার দরকার নেই, আপনি একামত দিয়ে নামাজ পড়বেন। যদি একই জায়গায় লোকগুলা কথার কথা আপনার ফ্ল্যাটে আপনার ঘরের মধ্যে আপনি জামাত করবেন, তাহলে সেখানে আজান দেওয়ার দরকার নেই। আর যদি পুরো বাড়ির লোক একসাথ হন হয়ে সেখানে জামাত করেন, তাহলে তো সেক্ষেত্রে সমাগম হওয়ার যে কারণে মসজিদে সালাত পড়তে নিষেধাজ্ঞা বা মানে নিরুৎসাহিত করা হলো, সেই কারণটাই থাকলো, বিধায় এটা করা উচিত হবে না। হোমায়রা আসল দিশা আপনি জানতে চেয়েছেন তওবা করার পর কি কবিরা গুনার শাস্তি দুনিয়ায় হবে? না, তওবা যদি তওবা করার মতো করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন না। ইসরাত জাহান নিশা জানতেছেন মহিলারা দিন প্রচার করবে কিভাবে? তারা অনলাইনে করতে পারে, ফিতনা মুক্তভাবে যদি করতে পারেন। আর আশেপাশে নিজের বাড়ির বা বাসার আশেপাশের লোকদের মধ্যে আপনি দিন প্রচার করতে পারবেন। এর বাইরে আপনি ইয়ের মধ্যে দূর দূরান্তে যদি যে দিন প্রচার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো মাহরাম আপনার সাথে থাকতে হবে, তাদের মাধ্যমে গিয়ে দিন প্রচার আপনি করতে পারবেন। আসমা ইতি জানতেছেন মেয়েদের চুল বাঁধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি? চুল বাঁধা অবস্থায় মাথা মাসের নিয়ম বলতে আপনি বাঁধা যদি বলেন যে খোপা করতে হবে, খোপা করা অবস্থায়, তাহলে তার উপর দিয়ে করলেই হবে। ফারিহা তাসনিম জানতেছেন ইফতারের নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা? না, ইফতারের জন্য নির্দিষ্ট দোয়া নেই, তবে ইফতারের পরে জাহাবাজ জমা আবতাল্লাতুল উরুক ওয়া সাবাতুল আজর ইনশাআল্লাহ এই দোয়া পড়া সুন্নাত। সোনার বাংলা আইডি থেকে প্রশ্ন করেছেন মৃত্যুসজ্জা রোগীর সহজ মৃত্যু কামনা করার জন্য খতম দুরুদ পড়া যাবে কিনা? না, সহজ মৃত্যু কামনার জন্য বিশেষ কোনো দুরুদ দোয়া খতম এগুলো কোন হাদিস থেকে প্রণীত নয়। তাকে তালকিন দেওয়া এটা হাদিস দ্বারা বর্ণিত, অর্থাৎ আপনি তার মৃত্যু ব্যক্তির পাশে বসে তাকে কালিমা তাইয়্যিবাহ পাঠ করে শোনালেন, এটুকু, তাকে পড়তে বাধ্য করবেন না। দিলাফরুজ প্রশ্ন করেছেন মৃত্যুর পর রূহ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসে? না, এ ধরনের কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। মাসুদুর রহমান জানতেছেন নামাজে কতটুকু সামনে দিয়ে গেলে নামাজ সমস্যা হবে না? যতটুকু সামনে দিয়ে গেলে নামাজি ব্যক্তির নজর পড়বে না, ডিস্টার্ব হবে না, ততটুকু সামনে দিয়ে নামাজ হাঁটতে পারেন। গোলাম রব্বানী জানতেছেন কোরআন বাংলায় পড়লে কি সওয়াব পাওয়া যাবে? বাংলা পড়া বলতে উচ্চারণ পড়লে সওয়াব হবে না। আপনি কোরআন হয় নিজে আরবিটা সরাসরি পড়বেন, কারণ বাংলা উচ্চারণ পড়লে এটা বিকৃত হয়ে যায়, আর না হলে আপনি অর্থ সহকারে পড়বেন, ব্যাখ্যা সহকারে, বিশ্লেষণ সহকারে। এরপরে তাজুল ইসলাম জানতেছেন 10 ঢোক দুধ পান করার আয়াতটা কি কোরআনে আছে? 10 ঢোকে দুধ পান করার কোনো আয়াত তো নাই, আসলে কোরআনে থাকলে সেটা তো জানতাম আমরা, কোরআনে নাই এরকম কোনো আয়াত 10 ঢোকে দুধ পান করতে হবে, এমনকি হাদিসেও এরকম কোনো কিছু নাই যে 10 ঢোকে দুধ পান করতে হবে। এরপরে আপনার শবনম চৌধুরী জানতে চাইছেন সূর্য ওঠার সময় সেজদা দেওয়া যায় না, কিন্তু কতক্ষণ পরে সেজদা দেওয়া যাবে বা নামাজ পড়া যাবে? সূর্য ওঠার মিনিমাম 10-15 মিনিট অপেক্ষা করা উচিত, তারপরে সেজদা নামাজ পড়া উচিত। নাবিদ আল মাহমুদ জানিয়েছেন ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস করা আমল করা কি উচিত? ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করা যাবে যদি তার মূল বিষয়টা বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত থাকে। তবে আমরা বলবো এক্ষেত্রে বিশুদ্ধ হাদিস যদি থাকে তাহলে সেক্ষেত্রে দুর্বল হাদিসের দিকে আমাদের যাওয়ার দরকার কি? দুর্বল হাদিস মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসাবে প্রমাণিত নয়, তাহলে প্রমাণিত বিষয়গুলোর উপরে আমল করাকে অগ্রাধিকার দেওয়া উচিত। এরপরে পেয়া পৈতন এ আইডি থেকে প্রশ্ন করেছেন মেয়েদের নামাজের আগে কি একামত দিতে হবে? না, শুধু মেয়েরা যদি নামাজ পড়ে না একামত দেওয়ার দরকার নেই। আধার আলো প্রশ্ন করেছেন আমি আমার ছেলেকে শায়েখ বানাতে চাই, কিন্তু আমি কি করব, কোথায় ভর্তি করাবো? আপনাদের জন্য আমরা একটা বড় মাদ্রাসার আয়োজন করছি, দীর্ঘ 2 বছর যাবৎ আপনাদের প্রস্তুতি চলছে। আশা করছি 21 জানুয়ারি থেকে শুরু করতে পারবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দোয়া করেন আল্লাহ তাআলা যেন সবকিছু স্বাভাবিক করে দেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমডি ইসমাইল জানতেছেন বিদেশ থেকে বিকাশের ব্যবসা হারাম নাকি?
এটা আসলে খুব আলোচনা সাপেক্ষ বিষয়। আপনি কোনো প্রতারণা করছেন কিনা, যদি প্রতারণা না করে থাকেন অ্যাপসের মাধ্যমে করেন তাহলে করতে পারেন, কিন্তু আমার যতটুকু জানা, আমি নিশ্চিত নই, যদি আমার ধারণা ভুল না হয়ে থাকে, এই কোম্পানিগুলো আপনাকে দেশ থেকে আপনার ব্যবসা করার জন্য তারা উৎসাহিত করেন, বাহির থেকে ব্যবসা করার ব্যাপারে তারা উৎসাহ দেন না। যদি বাহির থেকে আমরা ব্যবসা করি সেক্ষেত্রে আপনার আমি যতটুকু জানি যে এটাতে দেশের প্রচলিত আইন লঙ্ঘিত হয়, আর এই কারণে আমার মনে হয় না বিদেশ থেকে করা জায়েজ হবে। তারপরেও এই ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কিনা বাহির থেকে করার বিষয়ে, সেটা আপনারা মেহরবানি করে নিশ্চিত হয়ে নেবেন, তারপরে আপনারা এটা করবেন। মুসাবির নূর আপনি জানতে চেয়েছেন, আমরা বিফাকে মসজিদ খোলা রেখে মানুষকে আটকাবো? আপনার প্রশ্নটা পুরোটা আসছে না আমার কাছে। দেখুন, মসজিদ খোলা রাখার বিষয় হলো মসজিদ খোলা থাকবে, মসজিদ খোলা থাকবে না কেন, কিন্তু মানুষকে বাসায় নামাজ পড়ার জন্য উৎসাহিত করা উচিত। এই পরিস্থিতির কারণে এই সোশ্যাল ডিস্টেন্স যাতে আমরা বজায় রাখতে পারি সেজন্য। মাহবুব আলম জানতেছেন কাজা নামাজ পড়ার নিয়মটা জানতে চাই। আগের নামাজগুলো আগে পড়বেন, পরেরটা পরে পড়বেন, শুধু ফরজটার কাজা করবেন, তাহলে চলবে ইনশাআল্লাহ। আমিনুল ইসলাম ফার জানতে চাইছেন জুমার নামাজ মসজিদে না পড়তে পারলে রুমে জামাত পড়লে আদায় হবে কিনা? জুমার রুমে জোহর নামাজ পড়তে পারেন। এই হাবিবুল্লাহ জানতেছেন সন্তান ভূমিষ্ঠের 7ম দিনের আগে 6ম দিনে আকিকা করলে আদায় হবে কিনা? আকিকা করলে এটা সুন্নতের খেলাফ হবে। 7ম দিনের আকিকা করা সুন্নাত, তার আগে করা সুন্নতের খেলাফ, বিরোধী পন্থা। এটাতে আকিকা হবে, হয়তো হবে, কিন্তু সুন্নাত হলো না, সুন্নাত অনুযায়ী আকিকাটা হলো না, মন গড়া হয়ে গেল আর কি। আতিকুর রহমান বেলাল জানতে চেয়েছেন নামাজের নিয়ত কি পড়তে হবে নাকি নিয়ত করলেই হবে? নামাজের নিয়ত কি পড়তে হবে? নামাজের নিয়ত মুখে পড়তে হবে না, অন্তর নিয়ত থাকলেই চলবে ইনশাআল্লাহ। কবির এখন জানতে চেয়েছেন কাজা নামাজে একামত লাগে কি না? যদি দলবদ্ধভাবে আপনারা কাজা করে থাকেন তাহলে একামত দিবেন, যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার কাজা হয়েছিল ফজর নামাজ, জামাতের সাথে সবারই কাজা হয়েছিল, তখন তিনি একামত দিয়ে করেছিলেন। আর একাকী করলে একামত দেওয়ার দরকার নেই। তাসলিমা জান্নাত তানজু জানতে চেয়েছেন আইয়ামে বীজের দিনগুলোতে কি ফরজ ভাঙতি রোজা রাখা যাবে? রাখা যাবে, কিন্তু আইয়ামে বীজের রোজা রাখা সওয়াব পেলেন না সেক্ষেত্রে। শাহিন মিয়াজি আপনি জানতে চেয়েছেন আমার আত্মীয়কে জাকাত দিয়েছে, ওই টাকা দিয়ে নলকূপ বসাইছে, এখন ওই নলকূপের পানি পান করতে পারবো কিনা? উনি নিজে বসাইছে, আপনি টাকা দিয়েছেন, তাকে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন, সে যা খুশি তা করে, সে নিজে টাকা দিয়ে নলকূপ বসাইছে, আপনি এখন পানি পান করতে পারবেন। এখানে মজার একটা গল্প বলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন কৃতদাসী, তিনি তরকারি রান্না করছিলেন, যাই বলছেন কি রান্না করছে, বললেন গোস্ত রান্না করছি এরকম। তখন তিনি বললেন যে এখান থেকে আমাকে দাও, খাওয়াও, মজা করছিলেন। তখন সে বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাদকার গোস্ত, আপনি তো সাদকার গোস্ত খান না, নবীদের জন্য হারাম। তখন তিনি বলেছেন লাকি সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, তোমার জন্য সাদকা হতে পারে কিন্তু আমার জন্য সেটি হাদিয়া বা উপঢৌকন। অতএব আপনি এখন এই টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারবেন না, আপনার জন্য এখন উপঢৌকন। সে মালিক হয়ে গেছে, সে তার মতো সে ব্যবহার করেছে, এখন আপনাকে সে দিলে সেটা হবে আপনার জন্য হাদিয়া, উপঢৌকন, আপনি করতে পারবেন। মোহাম্মদ আমির হোসেন জানতেছেন জুমার দিন জোহরের সালাত পড়লে সুন্নত পড়া জরুরি কি না? হ্যাঁ, জোহর নামাজ অন্য দিন যেভাবে পড়েন সেভাবে পড়বেন, জোহর পড়বেন। কামরুজ্জামান রাজু জানতেছেন শাবান মাসে রোজার ফজিলত কি? শাবান মাসে রোজার ফজিলত অনেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই মাসে বেশি রোজা রাখতেন। রমজানের রোজার জন্য রিহার্সেল হয়, এই মাসে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, এসব কারণে এই মাসে রোজা রাখা উত্তম এবং সওয়াবের কাজ। সজীব আর যে আপনি জানতেছেন বিতির রাকাত 1 রাকাত পড়া যাবে না? হ্যাঁ, 1 রাকাতের বিষয়টি হাদিস দ্বারা বর্ণিত হয়েছে। সাইদ সুমন জানতে চেয়েছেন শুধু জুম্মার দিন নফল রোজা রাখা কি ঠিক না? শুধু জুম্মার দিন নফল রোজা রাখা ঠিক না, শুধু জুম্মার দিন নফল রোজা রাখা মাকরুহ, কারণ এটাকে সপ্তাহের ঈদের দিন বলা হয়েছে। এমডি ফজলুল হক জানতে চেয়েছেন নামাজে সিজদারত অবস্থায় দোয়া করা যাবে কি না? সিজদারত অবস্থায় দোয়া করা যাবে, শুধু তা নয় বরং সিজদারত অবস্থায় দোয়া করার জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, এবং সিজদারত অবস্থায় দোয়ার জন্য এটা মুখ্যম সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাউ মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী চলে যায় যখন সেই সিজদায় যায়। ফা আকসিরু আদ-দুআ, অতএব তোমরা এই সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো। এটা নবী আলাইহিস সালামের নির্দেশনা, যার কারণে এটা আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি, এবং দোয়া করাটাই হবে ভালো এবং বেটার। এরপরে প্রশ্ন করেছেন বোন ইশরাত জাহান নিশাত, আপনি জানতেছেন মহিলারা কি তারাবির সময় বাসায় ইমামতি করতে পারবে? নিজেরা নামাজ পড়বে এবং তারা ইমামতি করবে না, তাদের জন্য সুন্নাহসম্মত না, যার যার মতো করবেন, এটাই হলো সুন্নাহসম্মত। এরপরে ভালো মেয়ে আইডি থেকে প্রশ্ন করেছেন অজুর সময় ঘাড় মাসা করা নাকি বিদআত, কথাটা কি সঠিক কিনা?
হ্যাঁ, গাল মাসা করার বিষয়টি আসলে প্রমাণিত না, অনেকগুলো আমাকে অনেক সুন্নত বলেছেন, কিন্তু এটা আসলে বিশুদ্ধ তার মানদণ্ডে উত্তীর্ণ নয়। রাইফা খাতুন জানতে চান, মৃত বাবার জন্য সন্তান নফল নামাজ পড়লে বাবা কি এটার সওয়াব পাবে? না, বাবা সন্তানের সওয়াব পাবে না, তবে হ্যাঁ বাবার পক্ষ থেকে নামাজ পড়লে সওয়াব পাবে বলে কোনো বর্ণনা দ্বারা বোঝা যায়। সালাত এবং সিয়াম এবং তেলাওয়াতের সওয়াব এটা মৃত ব্যক্তির কাছে পৌঁছানো যায়, জীবিত ব্যক্তি তার পক্ষ থেকে করলে, এরকম বর্ণনা থেকে বোঝা যায়। কিন্তু অটোমেটিক তিনি পড়লে এর সওয়াব তিনি পাবেন, বাবা পাবেন সন্তান করলে, এরকম না। তবে হ্যাঁ, বাবা সন্তান যদি দোয়া করেন তাহলে সেটা উপকারে আসবে বলে বিশুদ্ধ হাদিস দ্বারা স্পষ্টভাবে জানা যায়। শামীম শিমু জানতেছেন, সহবরাতে কোনো বিশেষ রোজা নামাজ আছে কিনা? বিশেষ কোনো রোজা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাইবুর রহমান জানতেছেন, নামাজে মনোযোগ আনতে কি করণীয়? অনেক করণীয় আছে, 33টি উপায় আছে। আপনি গুগলে যদি সার্চ দেন সালাতে মনোযোগের 33টি উপায়, ইনশাআল্লাহ একটা আর্টিকেল পাবেন, আমরা অনুবাদ করেছি দৈনিক কালের কণ্ঠ এবং আরও কয়েকটি দৈনিক এটা প্রকাশ হয়েছিল, আপনি সেখান থেকে এটা দেখে নিতে পারেন, অনেকগুলো আমল আছে। নামটা না হয় জানাই থাক। ও আইডি থেকে প্রশ্ন করেছেন, 3 জুমা ছেড়ে দিলে কি হবে? আপনি বর্তমান পরিস্থিতি যদি বাধ্য হয়ে ছাড়েন, ইনশাআল্লাহ আপনি গুনাহগার হবেন না। মাসুম বিল্লাহ আর এছাড়া যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে তার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। মুসনাদ আহমদের হাদিস বর্ণিত হয়েছে। মাসুম বিল্লাহ আল ইউসুফ জানতেছেন, উম্মি শব্দের অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উম্মি ছিলেন? হ্যাঁ, উনি উম্মি ছিলেন। উম্মি শব্দের অর্থ হলো যিনি কোনো মানুষের থেকে গতানুগতিক পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করেননি। আলী মোহাম্মদ কাদের জানতেছেন, ম্যাসে অন্য ধর্মের লোক আছে, এতে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। বিশেষ করে তাকে ইসলামের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্যে যদি এরকম তাকে আপনি রাখেন, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ আব্দুর রহিম জানতে চেয়েছেন, স্ত্রী যদি অযথা সবসময় পরিবারের সকল সদস্যদের সাথে খারাপ আচরণ করে তাহলে ইসলাম কি করতে বলে? স্ত্রীকে বোঝাতে হবে, যতভাবে বোঝানো যায়, প্রেসার দেওয়া যায়, চাপ প্রয়োগ করে তাকে যদি লাইনে আনা যায় তো ভালো, আর যদি কোনোভাবে না করা যায় তাহলে সেক্ষেত্রে তার আত্মীয় স্বজনের সাথে নিয়ে বসতে হবে, তৃতীয় পক্ষের সাথে বসতে হবে। সেটাও না করা গেলে, সহ্য করা গেলে করবেন, আর না করতে পারলে যদি তালাকের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে পরামর্শ করে আমাদের সাথে কীভাবে সুন্নাহসম্মত হয় সেভাবে ব্যবস্থা নেবেন। মাহবুল হাসান হায়েস সাহেব জানতেছেন, আমি এখন পড়াশোনা করতেছি কিন্তু কিছুদিন খুব ভালোভাবে দিন কাটে, তারপরে যৌন উত্তেজনা আর ভালো থাকা কষ্টকর হয়ে যায়, আমার অবস্থা আমার কী করা উচিত? বাসায় থেকেও এখন বিয়ের জন্য রাজি হচ্ছে না। আপনি মেয়েদের সংস্রব থেকে বেঁচে থাকবেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবেন না, এটা আপনার সৎসাহসের ব্যাপার ইনঅ্যাক্টিভ থাকাটা। এর বাইরে আপনাকে নফল রোজা রাখার পরামর্শ দেবো, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন। আর যদি ন্যূনতম বিয়ে করার কোনো সুযোগ থাকে অভিভাবককে বোঝানোর চেষ্টা করবেন, দরকার হলে কোনো ওলামাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে রহম করুক। আর একাকী নির্জনে থাকবেন না। তাইবুর রহমান জানতেছেন, রুমে একা থাকা যাবে কিনা? হ্যাঁ, একা থাকতে কোনো অসুবিধা নেই। লাকি আক্তার জানতেছেন, গন্ধযুক্ত লোশন বা স্নো ব্যবহার করা যাবে কিনা? ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে, কোনো অসুবিধা নেই, তবে এটা করে বাহিরে যাবেন না মেয়েরা। শাহনাজ নাজনীন জানতে চেয়েছেন, সন্তানের সুস্থতার জন্য কোনো দোয়া আছে কি না, দয়া করে বলবেন। সুস্থতার জন্য সন্তানের জন্য বিশেষ করে কোনো দোয়া নাই। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মা হিসাবে, বাবা হিসাবে সাধারণভাবে দোয়া করবেন তার সুস্থতার জন্য, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তাকে আহমদ জানাচ্ছেন, মক্কা ও মদিনায় দাজ্জাল মহামারী প্রবেশ করতে পারবে না, এমন একটা হাদিস রয়েছে, এর ব্যাখ্যা কি? দাজ্জাল প্রবেশ করতে পারবে না, মহামারী প্রবেশ করতে পারে না বলতে অনেক ওলামা কেরাম বলেছেন বিশেষ একটা মহামারী আমাদের আগে আসবে, প্রলয়ঙ্কারী, এবং তাতে মানুষের মৃত্যুর হার সবচেয়ে বেশি হবে, সেটা মক্কা মদিনাতে প্রবেশ করতে পারবে না। এটা আরও অনেক ব্যাখ্যা রয়েছে। ফাহিম চৌধুরী প্রশ্ন করেছেন, স্যার কিতাবুল ফিতান কি সহি? এই বইয়ের হাদিসগুলো পড়া যাবে কিনা? কিতাবুল ফিতান নামে বহু বই আছে, আপনি কোনটাকে মিন করছেন আমি জানি না, তবে কিতাবুল ফিতান একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে বর্ণিত হাদিস সহিও থাকতে পারে, গায়রে সহিও থাকতে পারে। আপনি নির্দিষ্ট কোনো বইয়ের নাম যদি কিতাবুল ফিতান হয়ে থাকে, তার প্রকাশনী এবং লেখকের নাম উল্লেখ করলে আমরা যাচাই করে বলতে পারি। জান্নাতুল ফেরদাউস জানতে চেয়েছেন, বংশগত রোগ সনাতনদের না হওয়ার কি দোয়া রয়েছে? সন্তানদের না হওয়ার কি দোয়া রয়েছে? বিশেষ কোনো দোয়া নেই, তবে তাদেরকে সেফে রাখার চেষ্টা করবেন আর সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। জুয়েল আহমেদ জানতেছেন, কোরআনে একটা সূরার ছবি তুলে সেটা প্রিন্ট করে ওযু ছাড়া সেটা স্পর্শ করা যাবে কিনা? না, যদি হার্ড কপি হয় ওযু ছাড়া ধরবেন না। আবিদা বিনতি আপনি জানতেছেন, মহিলা হায়েজ অবস্থায় কি কি ইবাদত করতে পারবে? সব ইবাদত করতে পারবে, শুধু নামাজ পড়বে না, স্ত্রী সহবাস হবে না এবং তওয়াফ করতে পারবে না। আর দোয়া, ইসলামিক বই পুস্তক পড়া, জিকির, আজকার সব করতে পারবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। জান্নাতি পাখি আইডি থেকে প্রশ্ন করেছেন, শয়তান যখন আমাদের মনে কুমন্ত্রণা দেয় এ ধোঁকা থেকে বাঁচার উপায় কি? শয়তান আপনার মনে যদি কুমন্ত্রণা দেয় তাহলে সেক্ষেত্রে বাঁচার জন্য একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, যার অর্থ হলো আল্লাহ আমার অন্তরের যত কুমন্ত্রণা আছে এগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন।
এই দোয়াটা পড়বেন। আর সেই সাথে বাম দিক থেকে যদি শয়তান কুমন্ত্রণা দেয় তাহলে বাম দিক থেকে 3 বার থুতু ফেলবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এটাও শয়তান কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য পরীক্ষিত আমল এবং হাদিস দ্বারা নির্দেশিত। রোমান আহমেদ জানতে চেয়েছেন সহবরাতে কোনো আমল আছে কিনা। সহবরাতে বোন কোনো বিশেষ আমল নাই, শুধুমাত্র হিংসা থেকে নিজেকে পাক রাখবেন, শিরক থেকে পাক রাখবেন। শামীম শিমু জানতে চেয়েছেন মৃত বাবা মা এর কাজা রোজা করার কি কোনো নিয়ম আছে। হ্যাঁ, এই সম্পর্কে অনেক বলেছেন যে তারা যদি কোনো রোজা না রেখে থাকেন, মারা যান, তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে আপনি রেখে দিতে পারেন, অথবা ফিদিয়াও দিতে পারেন যদি তারা সমর্থ না রাখার কারণে রোজা রাখতে না পারেন। রামিল মাসউদ আপনি জানতে চেয়েছেন যে কারো নামের শেষে রহিমাহুল্লাহ বা হাফিজাহুল্লাহ বলতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই যে কোনো মুসলিমের মৃত মুসলিমের নামের শেষে রহিমাহুল্লাহ, জীবিত হলে হাফিজাহুল্লাহ আপনি বলতে পারবেন। এটা একটা দোয়া, এটা যে কারোর জন্যই করা যাবে। রাজিবুল ইসলাম জানতে চেয়েছেন করোনা ভাইরাসের ভয়ে 2-3 মাসে খাদ্য সামগ্রী কিনে রাখলে কি গুনাহ হবে না। এটা গুনাহ হবে না। একটা হাদিস আছে 40 দিনের বেশি রাখলে আল্লাহ তাআলা তার কোনো দায়িত্ব নেবেন না। হাদিসটি বিশুদ্ধ সনদ দ্বারা প্রমাণিত নয়। কিন্তু আপনি ক্রাইসিস সৃষ্টি করার জন্য যদি না করে থাকেন এবং আপনার কেনার কারণে অভাবী মানুষের ক্রাইসিস সৃষ্টি হবে এরকম আশঙ্কা যদি না থাকে, তাহলে আপনি কিনে রাখতে পারেন। আমাদের গরিব দেশে এরকম আশঙ্কা কিছুটা হলেও রয়েছে। অতএব সেক্ষেত্রে এরকম নিজের শুধু আখের গোছানোর চিন্তা করা, অভাবী মানুষের জন্য পরে ক্রাইসিস সৃষ্টি হতে পারে, সেই আশঙ্কা থেকে শুধু নিজের চিন্তা করে এরকম সঞ্চয় করা উচিত হবে না। এমনি মিলন আহমেদ জানতে চেয়েছেন আমি যদি পৃথিবীর সকল মুসলিমের উদ্দেশ্যে দান করি তাহলে কি করা যাবে। সবার পক্ষ থেকে করতে পারেন। রাইফা খাতুন জানতেছেন বাবা মা যদি শিরক অবস্থায় মারা যায় তবে সন্তানরা কি তার জন্য দোয়া করতে পারবে না। নিশ্চিত যদি জানার শিরক অবস্থায় মারা যায় আল্লাহ মাফ করে তার জন্য দোয়া করতে পারবেন না, আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন। মোহাম্মদ আর রাফি জানতে চেয়েছেন ঘর বন্ধ করা কি ইসলাম সমর্থন করে। আমরা এই বিষয়ে একটা ভিডিও দিয়েছি, আমাদের পেজে আছে, আপনি বিস্তারিত শুনে নেবেন মেহরবানি করে। এমনি শফিকুল ইসলাম জানতেছেন মাস্ক পরে নামাজ পড়া যাবে কিনা। মাস্ক পরে নামাজ পড়া যাবে, বর্তমান পরিস্থিতিতে সাধারণ অবস্থা যাওয়া যাবে না। ফারিয়া ইসলাম চাইতি জানতে চেয়েছেন স্বামীকে খুশি করার জন্য কপালে টিপ পরা যাবে কিনা। কপালে টিপ পরলে তার কাছে সুন্দর লাগে, বাসায় আপনি পড়লেন, সেটার জন্য করতে পারবেন, অসুবিধা নেই। এমনি শরীফ জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ আদায় করার সময় জোরে তেলাওয়াত করা যাবে কি না। তাহাজ্জুদের নামাজ আদায় করার সময় জোরে তেলাওয়াত করা যাবে রাতের বেলা, কোনো অসুবিধা নেই। ইমাম এআইডি থেকে প্রশ্ন করেছেন উত্তম মৃত্যুর কি কোনো দোয়া আছে। আপনি ইমানের মৃত্যুর জন্য অনেকগুলো আমল আছে যেগুলো আমরা একটা ভিডিও ক্লিপে বলেছি, আমাদের এই পেজে আছে। আপনি এই পেজে স্ক্রল করলে আপনি পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনি এই পেজে একটু দেখুন। এরপরে এমডি ফজলুল হক জানতে চেয়েছেন ফোনে কোরআন পড়া জায়েজ আছে কি না। ফোনে কোরআন পড়া হ্যাঁ জায়েজ আছে, ফোনে দেখে কোরআন তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। শাহ কামাল জানতে চেয়েছেন বেতের নামাজে দোয়া কুনুতে হাত তোলাটা বেতের নামাজে দোয়া কুনুতে প্রমাণিত নয়। এমডি কাউসার হামিদ রনি জানতে চেয়েছেন বারবার কবিরা গুনাহ করে বারবার ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন কিনা। হ্যাঁ, অবশ্যই মাফ করবেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম হলো তাওয়াব, বারবার তিনি তওবা কবুল করেন। মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানতে চেয়েছেন অনলাইনে উপার্জন সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। বৈধ খাতে উপার্জন করতে পারবেন যদি যে কাজটা করছেন যদি হারাম কিছু না করেন এবং হারাম কোনো কাজের সহায়তা যদি না হয় সরাসরি, তাহলে অনলাইন উপার্জন জায়েজ আছে। এরপরে দেওয়ান রনি জানতে চেয়েছেন সফরের নামাজের ব্যাপারে জানতে চাচ্ছি। আমি গ্রামে গেলে কি সফর নামাজ পড়তে হবে। ঢাকা থেকে কি আমার গ্রাম 45 মাইল। আপনার গ্রাম যদি 45 মাইল দূরত্বে হয় ঢাকা থেকে, তাহলে এটাকে সফর বলা যাবে না। আরেকটু বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে 45 মাইলে কত কিলোমিটার হয়, যদি 70-75 কিলোমিটার কাছাকাছি হয় তাহলে এটা সফর হবে। এবং সেক্ষেত্রে নিজের বাড়ি যদি হয় সেখানে আপনি গিয়ে পুরো নামাজ পড়বেন, কসর পড়বেন না, তবে পথে আপনি কসর পড়বেন। তাশহিরুল হক জানতে চেয়েছেন একবার আমি অনেক বড় একটা বিপদে পড়ে নিয়ত করেছিলাম যে 1 মাস প্রতি শুক্রবার সালাতুত তাসবিহ নামাজটা পড়ব, কিন্তু 2 সপ্তাহ পড়লে কোনো না কোনোভাবে আরেক সপ্তাহটা ছুটে যায়। এখন আমি কি করব বুঝতে পারছি না। এখন আমি কি প্রথম থেকে শুরু করতে হবে। আপনি নিয়ত করে থাকলে সেটা নিয়ত পুরা করা কোনো জরুরি না। যদি মান্নত করে থাকেন, মানত ভঙ্গ হয়ে গেলে আপনি মানতের কাফারা দিবেন, 10 জন মিসকিনকে খাওয়াই দিবেন বা 3 দিন রোজা রাখবেন, বাস, তাহলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাকে আর কন্টিনিউ করতে হবে না। সত্যের পথে একদিন জয় এআইডি থেকে প্রশ্ন করেছেন সুন্নতে খাতনা যদি কেউ কোনো কারণে না করে থাকে তাহলে তার বিধান কি। অনেক উলামা ইকরাম বলেন, আরবিয়ান স্কলাররা বলেন যে বড় হওয়ার পরেও সুন্নতে খাতনা করা যাবে এবং করতে হবে, তারা বলে থাকেন এটা। কিন্তু আমাদের উলামা ইকরাম বলেন যে যদি বাচ্চা বয়সে কেউ সুন্নতে খাতনা না করে তাহলে বড় হলে তার করতে হবে না। মামুন হোসেন জানতে চেয়েছেন ওজুর পর নেভিয়া লোশন ব্যবহার করে নামাজ পড়া যাবে কিনা। হ্যাঁ যাবে, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ শাকির আসলাম জানিয়েছেন মসজিদে বাচ্চাদের নিয়ে যাওয়া সম্পর্কে বলেন। একদম ছোট বাচ্চা যারা মসজিদে গিয়ে অন্য মুসল্লিদের নামাজে ডিস্টার্ব করবে তাদের কে নিয়ে যাওয়া উচিত নয়, কিন্তু এর বাইরে সাধারণ অবস্থাতে আপনি
এর বাইরে যদি আপনি স্বাভাবিক বাচ্চা যারা 7 বছরের উপরে বা 6-7 বছর তাদেরকে নিয়ে যেতে পারেন, তাও তাদেরকে সাথে রাখবেন যাতে অন্য কারো ডিস্টার্বের কারণ না হয়। এরপরে বিবি খাদিজা জুমুর আপনি জানতেছেন সূরা ইয়াসিন 41 বার পাঠ করলে 1 খতম হয়, এটা সুন্নত কিনা? না, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এমডি অভি জানতেছেন নামাজ শেষে সবাই মিলে মুনাজাত করা যাবে কিনা, এটা কোনো হাদিসে আছে কিনা? না, সবাই মিলে মুনাজাত করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। নামাজ শেষে বিভিন্ন জিকির আজকার দোয়া এগুলো পড়বেন। এমডি মালিক জানতে চেয়েছেন সৌসুদ্দার সঠিক নিয়ম কি? আমরা এর আগের যে লাইভে সেখানে বলেছি 2টা নিয়ম পদ্ধতিও আছে, 2টাই শুনে নেবেন, একদম শুরুর দিকে আছে। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন হুজুর নামাজের ভিতরে কান্না আসলে কি কিছু হবে? যদি আল্লাহর ভয়ে কান্না আসে কোনো অসুবিধা নেই। মুনিয়া আখতার মন জানতে চেয়েছেন বাচ্চা মেয়েদের সোনার জিনিস পরা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, তবে আজকাল তাদের জন্য গ্রামাঞ্চলে বা অনেক জায়গায় এটা রিস্কি হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। আর এমডি আতিকুর রহমান জানতেছেন কোন কোন দিন রোজা রাখা যায়? যে কোনো দিন রোজা রাখা যায়, বিশেষ করে শাবান মাসটা পুরো মাসের প্রথম অংশ প্রথম অর্ধ পুরোটাই যে কোনো দিন আপনি রোজা রাখতে পারেন, শুধু শুক্রবার রোজা রাখবেন না, বাকি অন্যান্য দিনের সাথে শুক্রবার মিলিয়ে রাখলে ঠিক আছে, অসুবিধা নেই। আর সোম বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন রোজা রাখা সুন্নাত, চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন 20 এই দিনগুলোতে রোজা রাখাও সুন্নাত। তারিন তিথি জানতে চেয়েছেন নামাজে মনোযোগ বৃদ্ধির জন্য জোরে জোরে সূরা পড়া যাবে কিনা? রাতের নামাজ জোরে জোরে পড়তে পারেন, দিনের নামাজে পড়তে পারবেন না, জোহরে আসরে পড়তে পারবেন না, অন্য নামাজ জোরে জোরে পড়তে পারবেন। হাসান এমনকি একাকি হলে জোরে জোরে পড়তে পারেন। হাসান মনে জানতেছেন নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে? সাধারণ ময়লা থাকলে নামাজ হবে, কিন্তু এটা মুসলমানের চরিত্র নয়, ময়লা পরিষ্কার করাই হলো মুসলমানের জন্য উচিত এবং কর্তব্য। এমনি রিয়াজ জানতেছেন 14 শাবানে কি আমল আছে? কোনো আমল নাই ভাই, আপনি আল্লাহর কাছে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য নিজেকে শিরক থেকে মুক্ত রাখবেন, হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন, কারোর প্রতি হিংসা রাখবেন না, আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করবেন। মোল্লা মনির জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজের সময় রাত কয়টা থেকে শুরু হয়? তাহাজ্জুদের নামাজ রাতে এশার পর থেকে মূলত শুরু হয়, তবে ভোর রাতে ঘুম থেকে উঠে পড়া হলো উত্তম। জুবাইর আহমেদ জানতেছেন বিদআত বলতে কি বোঝায়? বিদআত বলতে বোঝায় হলো যে কাজের কোনো ভিত্তি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটাকে বলা হয় বিদআত। এটাকে যদি কেউ সওয়াব মনে করে দিন মনে করে ইসলাম মনে করে তাহলে সেটাকে বিদআত বলা হবে। আবুল খায়ের জানতে চেয়েছেন কুকুর পালন করা যাবে কিনা, আর কুকুর কি নাপাক? কুকুর গায়ে লাগলে নামাজ হবে কিনা? কুকুর পালন করা প্রয়োজনের খাতিরে পাহারাদারের জন্য আপনার গেটে আপনার পাহারাদারের জন্য আপনি রাগ করলেন, এটা করতে পারেন, কিন্তু এর বাইরে বাসাবাড়ির ভেতরে কুকুর রাখা নিষেধ। ইমরান হোসেন জানতেছেন টয়লেটে অ্যাটাচ বাথরুমে অজু করলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, অজুও হয়ে যাবে, তবে অ্যাটাচ বাথরুমে যদি আপনার পাশাপাশি কমোডের পাশাপাশি অজুর বেসিন থাকে, বাইরেতে বিসমিল্লাহ পড়ে তারপরে ঢুকবেন, আর যদি বাইরে অজু করতে পারেন তাহলে সবচাইতে ভালো। তৌহিদুল হাসান জানতে চেয়েছেন চুল কেটে গোসল না করলে নামাজ পড়া যাবে কিনা যদি শ্যাম্পু করা থাকে? চুল কেটে গোসল না করলে নামাজ পড়া যাবে কিনা? যাবে, চুল কেটে আপনি গোসল না করে নামাজ পড়তে পারেন, চুল কাটলে যে আপনার গোসল ফরজ হবে ব্যাপারটা সেরকম না। আরিফ সরকার জানতে চেয়েছেন বাবা মায়ের পাপের কারণে কি সন্তান কোনো সমস্যা হয়? না, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরি উখরা, আল্লাহ বলেছেন একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না, এটা আল্লাহর নিয়ম না। রুমানা আক্তার খান জানতেছেন শেয়ারের ব্যবসায় লাভ ও লোকসান আছে, এর জন্য কি যাকাত দিতে হবে? টাকাটা যদি আপনার শেয়ারের ব্যবসায় যদি খাটানো থাকে সেটা অবশ্যই আপনি যাকাত দিতে হবে, যদি মূলধনটার উপরে। ইমরান আর লভ্যাংশটা যদি থাকে সেটা যদি 1 বছর অপেক্ষা করে স্টে করে তাহলে তার উপরে যাকাত দিতে হবে। ইমরান প্রশ্ন করেছেন আমাকে ধূমপান ত্যাগের জন্য কোনো আমল শিখিয়ে দেন। আমলটা তো খুব সোজা, আপনি ধূমপান করবেন না আর সিগারেট কিনবেন না, এবং যে সমস্ত মানুষের সাথে থাকলে করতে হয় সে সমস্ত মানুষ এবং পরিবেশ থেকে আপনি দূরে থাকবেন, আল্লাহ তাআলার সাহায্য আপনি কামনা করবেন, আল্লাহ তাআলা আপনার কাছে আপনার জন্য বিষয়টাকে সহজ করে দিক। সরওয়ার শিফা জানতে চেয়েছেন জীবনে ছুটে যাওয়া কাজা রোজার নিয়ম কি? বিশেষ কোনো নিয়ম নাই, আপনি যে কটা রোজা ছুটছে অনুমান করে ফিক্স করে সে কটা রোজা রেখে দিবেন, বাস, যত আগে রাখতে পারেন ততই ভালো। সাইদুর রহমান জানতেছেন করোনার কোনো দোয়া আছে কিনা? করোনার জন্য বিশেষ কোনো দোয়া নাই, তবে আমরা করোনা থেকে বাঁচার জন্য 5টি আমলের কথা পরামর্শ দিয়েছি একটা ভিডিওতে, আমাদের পেজে রয়েছে, সেটা শুনে নেবেন। সেখানে বলা আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, অর্থাৎ দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহর কাছে দোয়া চাইলেন, তার ভিতরে করোনাও রয়েছে। নুসরাত আন্নাবা আপনি জানতে চেয়েছেন কোনো মেয়ে বিগত বছরের মাসিকের কারণে 50টার মতো কাজা রোজা থাকলে সেগুলো আদায়ের সাথে সাথে কি কাফারা দিতে হবে? না, কাফারা দিতে হবে না, আপনি ওইগুলো কাজা আদায় করলেই হবে। আল করিম বিন হাসান জানতেছেন নিয়ত ও মানত 2টা বিষয়ের সংজ্ঞা জানতেছেন। নিয়ত হলো আপনি যে কোনো ভালো কাজ করবেন, নিয়ত ইচ্ছা করলেন, এটাই নিয়ত, আর এটা হলে আমি এটা করব, এটাকে বলা হয় মানত। আল্লাহর বান্দা এই থেকে প্রশ্ন করেছেন নামাজের মাঝে হাসি চলে আসলে করণীয় কি? হাসি চলে আসা মানে হলো নামাজের ভিতরে মনোযোগ নেই, আল্লাহ তাআলা মাফ করুক, তাহলে সেক্ষেত্রে হাসিকে কন্ট্রোল করবেন, কিন্তু যদি উচ্চস্বরে হেসে দেন
আওয়াজ হয়ে যায় তাহলে অনেক আমাদের মতে আপনার সালাত ভঙ্গ হবে এবং আপনার অজু ভঙ্গ হবে অনেক আমাদের মতে। ফেরারি মন শুভ্র জানতে চেয়েছেন আপনার আসন্না ফাউন্ডেশন কোথায়, দেখা করার উপায় কি? আমার আসন্না ফাউন্ডেশন হলো চিটাগাং রোড, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে চিটাগাং রোড আমার একটা বাস অফিস আছে, সেখানে আপনার আমাদের এই পেজে আপনি মেসেজ অপশনে গিয়ে লিখলে বিস্তারিত ঠিকানা পাবেন এবং দেখা করার উপায় লেখা আছে। এমনি জাহাঙ্গীর প্রশ্ন করেছেন আমরা যদি কসর পড়ি সুন্নত বেতের পড়তে হবে কি না? হ্যাঁ, সুন্নত পড়বেন, বিতির পড়বেন, তবে সুন্নত অনুক্রম অবস্থান পাওয়া লাগবে না। আল ইমরান জানতে চেয়েছেন গরুর ভুড়ি খাওয়া যায় কিনা? যায়, আপনার রুচি থাকলে আপনি খাইতে পারেন। খোকন তো হারাম না। খোকন শাহনওয়াজ হোসেন জানতেছেন কবরস্থানে দল বেঁধে হাত তুলে দোয়া করা যাবে কিনা? না, মুর্দাকে দাফন করার পরে যার যার মতো দোয়া করতে পারেন তার জন্য, এটি হাদিস দ্বারা প্রমাণিত, তবে এমনি কবর জিয়ারত করতে গিয়ে দোয়া করা এটা প্রমাণিত নয়। মিম আখতার জানতেছেন মনে মনে কোরআন পড়া যাবে কিনা? মনে মনে কোরআন পড়া হয় না, কোরআন পড়লে মুখ উচ্চারণ করতে হবে, ঠোঁট নড়তে হবে। মনে মনে আপনি করলে সেটা চিন্তা করতে পারেন, ওটা তেলাওয়াত হবে না। রিমা বিনতে হাফিজ জানতেছেন যানবাহনে থাকা অবস্থায় কিভাবে সালাত আদায় করব, কয় রাকাত সালাত আদায় করব? বোন রিমা, আপনি কি সালাত আদায় করবেন সেটা বলেন নাই, আপনি বললে সে অনুযায়ী আমি উত্তর দিতে পারতাম। ফরজ সালাত হলে সফরে থাকলে আপনি 2 রাকাত পড়বেন আর কেবলামুখী আদায় করতে হবে। যদি কেবলামুখী আদায় করার কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন, পরবর্তীতে সফরে আপনার সুযোগ আছে আগে পরে করে সালাত আদায় করার, সেই সুযোগটা গ্রহণ করবেন। যেমন জোহর আসর একসাথে অথবা মাগরিব এশা একসাথে আপনি করতে পারেন। নুরুল ইসলাম জানতেছেন বিবাহে কনের কবুল বলতে হবে কি না? বিবাহে কনের কবুল বলতে হবে কি না? অবশ্যই তার সম্মতি থাকতে হবে, মুখে কবুলতা বলতে হবে এমন কোনো কথা নাই। যদি আপনার মেয়ে অবিবাহিত হয়, কুমারী হয়, তাহলে তার সম্মতি কোনোভাবে বোঝা গেলেই বিয়ে হয়ে যাবে। মিরাজুল ইসলাম জানতেছেন আমি বুঝতেছি হয়তো এখনই মারা যাব, সেই মুহূর্তে আমি কি আমল করব? আল্লাহ তাআলা মাফ করুন, এরকম বিশেষ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করে তওবা করে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য মনে মনে দেওয়ার চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। শফিক বিন ফাইজুর জানতেছেন স্বামী যদি রেগে গিয়ে একসাথে 3 তালাক দিয়ে দেয় সেক্ষেত্রে করণীয় কি? করণীয় হলো স্বামীকে ধরে ভালো করে একটা মাইর দিতে হবে। একসাথে 3 তালাক যদি দেয় এটা জঘন্য কাজ করেছে, এটা সুন্নাহ বিরোধী তালাক, আল্লাহ তাআলা মাফ করুক। এই তালাক হয়েছে কি হয়নি সেটি একটি বিরাট একাডেমিক আলোচনার বিষয়। তালাকের মাসআলা আমরা এইভাবে সংক্ষিপ্ত পরিসরে দেই না, সম্ভব হলে কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে তারপর নেবেন। মামুন হোসেন জানতে চেয়েছেন রাত 12টা থেকে 1টার মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়লে নামাজ হবে কিনা? হবে, তবে শেষের দিকে সে পড়া হলো উত্তম। ভোর রাতে আল্লাহ তাআলা দুনিয়া আসমানে নেমে আসেন, শেষ 3 ভাগের শেষ তৃতীয়াংশ। ঈশিতা ইসলাম সাথী জানতে চেয়েছেন গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে? আপনি যদি সম্পূর্ণ কাপড় মুক্ত অবস্থায়ও গোসল করেন এবং কেউ না দেখে হয়ে যাবে নামাজ, গোসল শুধু স্বামী স্ত্রী একা থাকলে হতে পারে। আর তবে এভাবে তা করা উচিত নয়, অন্তত আল্লাহর প্রতি লজ্জাবোধ থাকা উচিত। আর সেই জায়গা থেকে অন্তত কিছু পোশাক হলেও শরীরে থাকা দরকার, মিনিমাম নাভি থেকে হাঁটু পর্যন্ত বা লজ্জাস্থানটুকু অন্তত ঢাকা থাকলে সেটা ভালো। এরপরে মাহাদি হাসান প্রশ্ন করেছেন ভাত খাওয়ার সময় কি কথা বলা নিষেধ আছে? না, ভাত খাওয়ার সময় কথা বলা নিষেধ নাই। যদি কেউ বলে থাকে তাকে বলবেন দলিল হাজির করতে। খাওয়ার সময় কথা বলা নিষেধ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় কথা বলেছেন, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণ আছে। ইমরান হোসেন প্রশ্ন করেছেন মিথ্যা কথা বলার দুনিয়াবী শাস্তি এবং পরকালের শাস্তি বলবেন। মিথ্যা কথা যদি কেউ বলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাজ্জাব বা মিথ্যাবাদীদের দলে অন্তর্ভুক্ত করবেন এবং আল্লাহ বলেছেন আল্লাহ লানাতুল্লাহিল কাযিবিন, মিথ্যাবাদীদের প্রতি আল্লাহ লানত বর্ষণ হয়। আল্লাহ লানত বর্ষণ হওয়ার মানে তো আমাদের বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষণ হওয়া মানে হলো আল্লাহর গজব বর্ষণ হওয়া, আল্লাহ অসন্তুষ্ট হওয়া, যেটা আমাদের জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন। রফিকুল ইসলাম জানতে চেয়েছেন বাচ্চাকে বুকের দুধ পান করালে কি উযুভঙ্গ হবে? না, উযুভঙ্গ হবে না। উযুভঙ্গের কারণের ভিতরে বুকের দুধ পান করানো নাই। এমনি সুলাইমান জানতে চেয়েছেন কবরের পাশে গিয়ে কোরআন পড়া যাবে কিনা? কোরআন পড়ার জায়গা কবরস্থান নয়। বিভিন্ন হাদিস দ্বারা 2-1টা বর্ণনা দ্বারা পাওয়া যায়, সেগুলো সম্পূর্ণরূপে অতি দুর্বল, কোনোটাই বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। যার কারণে কবরের পাশে গিয়ে কোরআন পড়া জায়গা না। কোরআন যে কোনো জায়গায় পড়তে পারেন, কিন্তু কবরের পাশে গিয়ে পড়তে হবে এরকম সিস্টেম বানিয়ে নেওয়া উচিত নয়। আর কবরস্থান আপনি সেখানে কোরআন কেন পড়বেন? কারণ মুর্দাকে আপনি শুনাতে চান। আল্লাহ বলেছেন ওমা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর, কবরে যিনি শায়িত তাকে আপনি চাইলেও শোনাতে পারবেন না। এমডি রাশেদ মিলন জানতে চেয়েছেন মেডিটেশন করা যায় কিনা? মেডিটেশন এর যে পদ্ধতি, কোয়ান্টাম মেথড সহ বিভিন্ন মেথডে বলা হয়ে থাকে, এগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। কোরআন এবং হাদিস একজন মানুষের আত্মসমালোচনা করা, নিজের সংশোধনের জন্য বিভিন্নভাবে চেষ্টা করার কথা বলে। যাই হোক, অতএব সেই হিসেবে আপনি কোয়ান্টাম মেথড যদি ফলো করেন
তাহলে সেক্ষেত্রে কোয়ান্টাম মেথড যদি আপনি মেডিটেশন যদি করেন তাহলে সেটা বলবো যে ইসলামী শরীয়ত আপনাকে মেডিটেশনের কথা বলে না। আর মেডিটেশনের অনেক খারাপ দিক আছে, এই সমস্ত খারাপ দিকগুলো বিস্তারিতভাবে আর এখন আলোচনা করতে পারছি না, এটাও ইতিমধ্যে বোধহয় প্রবলেম শুরু হয়েছে। তবে এটুকু বলবো যে ইসলাম আমাদেরকে যা করতে বলেছে সেটা কোরআন হাদিসে সুস্পষ্টভাবে বলা আছে, মেডিটেশনের কোনো কথা কোরআন হাদিসে নাই। জান্নাতুল ফেরদাউস জানতে চেয়েছেন, হুজুর সম্মান বৃদ্ধির জন্য কি দোয়া করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈমান পাকা করবেন। ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল মুমিনিন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্মান দিবেন, যত বেশি তার মধ্যে ঈমান থাকবে, যত বেশি আল্লাহর প্রতি আনুগত্য থাকবে, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। মাসলাহুদ্দিন সরকার জানতে চেয়েছেন, মুসলিহুদ্দিন সরকার জানতে চেয়েছেন, মানুষের জন্মের সময় যে আজান দেওয়া হয় সেটা কি সেই মানুষের জানাজার সালাতের আজান? না, আসলে এটা আমরা অনেকে বলি, কিন্তু হাদিস দ্বারা এরকম কোনো কিছু বোঝা যায় না। তামান্না আক্তার জানতে চেয়েছেন, মেয়েরা তো বাসায় নামাজ পড়ে, সেক্ষেত্রে বিতির নামাজ কি 1 রাকাত পড়া যাবে? 1 রাকাত পড়তে পারেন, মাঝে মধ্যে 2 রাকাত সুন্নাত পড়ার পর 1 রাকাত বিতির পড়তে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে 3 রাকাত পড়বেন। আব্দুল সামাদ আইডি থেকে প্রশ্ন করেছেন, কাজা নামাজ একসাথে কয় ওয়াক্ত পড়া যাবে? যত ওয়াক্ত মনে চায় পড়তে পারবেন। রাশিদা আক্তার জানতে চেয়েছেন, আমার ছেলের 4 বছর, এখন আকিকা দিলে হবে কিনা? হবে যদি না দিয়ে থাকেন আগে। আহমদ জুয়েল জানতে চেয়েছেন, অনেকের স্বপ্ন সিজদা বাংলা দোয়া করা যাবে কিনা? অনেকের প্রশ্ন সিজদা বাংলা দোয়া করা যাবে কিনা? ফরজ নামাজে করবেন না, নফল নামাজে করতে পারেন, তা অনেক উলামা ইকরাম সেটাও নিষেধ করেন, মনে মনে করলে সবচেয়ে নিরাপদ। বোরহানউদ্দিন জানতে চেয়েছেন, ইল্লাল্লাহ জিকির করা যাবে কি না? ইল্লাল্লাহ জিকির কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইল্লাল্লাহ জিকির করেন নাই। এমডি ফজলুল করিম জানতে চেয়েছেন, আমরা ইসলামিক যে পোস্ট করি তার লাইক কমেন্টে ভালো লাগে, না হলে যদি খারাপ লাগে তাহলে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যায় বা হয়তো বরাবরই বাড়াবাড়ি হয়ে যায়, এক্ষেত্রে করণীয় কি? আমাদের আল্লাহর জন্য কাজ করা উচিত, এরকম ভালো লাগাটা দোষের নয়, তবে ওই উদ্দেশ্যে করাটা দোষের, যে যেন লাইক হয়, লাইকের উদ্দেশ্যে ভালো কাজ করা উচিত নয়। নাসিরউদ্দিন ফয়সাল জানতেছেন, একাকী নামাজে একামত কখন দিতে হয়, সুন্নতের পূর্বে নাকি ফরজের পূর্বে? যখন ফরজ শুরু করবেন তখন আপনি একামত দিবেন রাগ দিয়ে। সাইদুর রহমান জানতেছেন, করোনার দোয়াটি কি হাদিস দ্বারা প্রমাণিত? করোনার জন্য আসলে বিশেষ কোনো দোয়া নেই, যে দোয়া আমরা করোনার থেকে বাঁচার জন্য পড়ার কথা বলি, এটা বিশেষ একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, আমাদের এই পেজে রয়েছে, হাদিসের রেফারেন্স সহকারে আপনি দেখে নেবেন। আব্দুল মান্নান জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জন্য উত্তম দোয়া কি? আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, এটা হলো সবচেয়ে উত্তম দোয়া। প্রিয় দর্শক, আমরা আর কন্টিনিউ করছি না, আজকে দীর্ঘ সময় থেকে আপনাদের সাথে লাইভে আসি, আর কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করছি। আমরা রবি জানতেছেন, হোমিওপ্যাথিক চিকিৎসা জায়েজ আছে কিনা? জায়েজ আছে বিশুদ্ধ মত অনুযায়ী। এখানে অ্যালকোহলের কজ দেখা অনেকে নাজায়েজ বলেন, সেটা বিশুদ্ধ নয়। জুয়েল হোসেন জানতেছেন, ভাত খাবার সময় টেলিভিশন দেখা যাবে কিনা? টেলিভিশনে ভালো কিছু দেখতে চাইলে দেখতে পারেন, তবে খাবারের সময় অন্য কাজে খুব বেশি মনোযোগ হলে খাবারটা সঠিক পদ্ধতিতে হয় না, সেক্ষেত্রে এরকম মনোযোগ অন্যদিক চলে যায়, সেরকম করে খাওয়া উচিত নয়। এটা কোরআন হাদিসের কথা নয়, এটা আমি বলছি মানুষের স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর বা ভালো নয়। তাছাড়া আল্লাহর নেয়ামতের সম্মান বা কদর করা হয় না এভাবে, কিন্তু হারাম হবে না, দেখলে নিষেধ হবে না। এমডি এশারত হোসেন জানতে চেয়েছেন, আমি কোনো এক সময় কিছু চুরি করেছি, কিন্তু সে মালটা এখন ফেরত দিতে পারি না, এখন আমি কি করব? আপনি নিজে যদি আল্লাহ মাফ করুক চুরি করে থাকেন, সেক্ষেত্রে ওই পরিমাণ মালিককে যদি কোনোভাবে পৌঁছানো না যায়, তাহলে অন্য কোনো মানুষকে দিয়ে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা শেষ করতে হচ্ছে, আর কন্টিনিউ করতে পারছি না। তবে আপনাদের যাওয়ার আগে দুটি বিষয় বলবো। এক হলো, প্রতিদিন আমরা এই কোয়ারেন্টাইনের দিনগুলোতে লাইভে আসবো কিনা, আপনারা অ্যাক্টিভ থাকবেন কিনা, কোন টাইমে হলে ভালো হয়, মেহরবানি করে আপনারা একটু জানান মন্তব্যের ঘরে। আপনারা আগ্রহ প্রকাশ করলে আমরা প্রতিদিনই আপনাদের লাইভে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর আরেকটা হলো, শিশু কিশোরদের জন্য একটা লাইভ করতে চাচ্ছি, ফোন নাম্বার দেওয়া থাকবে, তারা ফোন করবে, 2 মিনিট করে এক একজনের জন্য বরাদ্দ থাকবে, তারা কথা বলতে পারবে, তাদের অনুমতি প্রকাশ করতে পারবে, এবং তারা কিছু জানতে চাইলে সেটাও করতে পারবে, কথা বলতে পারবে, যে কোনো কথা তারা বলতে পারবে। এই প্রোগ্রামটা করলে কেমন হবে সেটাও আপনারা একটু জানাবেন মেহরবানি করে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আবারও আমরা প্রশ্নোত্তরে আসবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শেষে আর দুটো প্রশ্ন দেখতে পাচ্ছি। তানজাহার শিল্পী আপনি জানতে চেয়েছেন, তাজনাহার শিল্পী বর্তমান পরিস্থিতির স্বামী স্ত্রী মিলন করতে পারবে কিনা? পারবে। আব্দুল্লাহ মাহমুদ জানতেছেন, ছোটবেলায় অজানা অনেকের টাকা মেরে দিলে এখন কি পাপ হবে? আল্লাহ মাফ করুক। অবশ্যই সেটা তাদেরকে ফেরত দিতে হবে, যাদের টাকা মেরে দিয়েছেন। যদি তাদেরকে খুঁজে না পান, তাহলে তাদের পক্ষ থেকে আপনি দান করবেন, কোনো গরিব দুঃখী ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।
আবারও দেখা হবে, কথা হবে। আশা করছি আমরা এখন থেকে প্রতিদিন লাইভে আসবো। কোন সময় আসলে ভালো হয় আপনারা জানাবেন, আমরা অচিরে আমাদের পেজে সেটা ঘোষণা করবো। ইনশাআল্লাহ আগামীকালকে আপনারা ঘোষণা পাবেন যে আমরা একই সময়ে অর্থাৎ মাগরিব থেকে এশা এর মধ্যে করব নাকি এশার পরে করব, কোন টাইমটা ভালো হয় আপনারা মেহরবানি করে জানাবেন। আমরা সেই অনুযায়ী ইনশাআল্লাহ লাইভে আপনাদের সাথে কন্টিনিউ থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ও সুন্নাহর পথে পরিচালিত করুন, ইসলামের পথে পরিচালিত করুন, ইসলামকে জানা বোঝা এবং শেখার তৌফিক দান করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।